করবো। তোমার সব কথা শুনে আমি বড় খুশি হয়েছি ভাইদের কাছে। ভাইদের কাছে আপনার দুলালকে তোমরা ওকে বাগানে পাঠিয়ে দাও। পাপি আপন আনন্দ দুলাল যা মানিক তোরা বাগানে খেলা কর। যা মানিক যা। তাই করছি দাদা, তাই করছি। ওই তো মেঘ আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে মহারাজ। দেবী আমাকে ধরুন মহারাজ। দেবী আমাকে শক্ত করে ধরুন। রাজকি রাজকি কথা বলো রাজকি কথা বলো আর পাবে না কালে তারে আর পাবে না কালে তারে রাজলক্ষ্মী গেছে চলে রাজলক্ষ্মী গেছে চলে আর পাবে না কাঁদলে তারে আর পাবে না কাঁদলে তারে চলে যার লাগিয়া কাঁদিস রে তুই যার লাগিয়া কাঁদিস রে তুই তার আর পাবে না আর পাবে না কাঁদলে তারে রাজলক্ষ্মী গেছে চলে চার হুকুমে এলিয়ে হবে তার হুকুমে যেতে হবে চার হুকুমে এলিয়ে হবে তার হুকুমে যেতে হবে আরে যেতে হবে সবাই একদিন বাবা যেতে হবে সবাই একদিন ছেলে পুত্র পরিবার রে আর পাবে না কাঁদলে কাঁদলে রাজলক্ষ্মী গেছে চলে আর পাবে না কাঁদলে কাঁদলে রাজলক্ষ্মী গেছে চলে আর পাবে না কাঁদলে কাঁদলে রাজলক্ষ্মী গেছে মহারাজ কাঁদবেন না মহারাজ কাঁদবেন না শত কাঁদলেও আমার মায়ের মতো দেবী রানী রাজলক্ষ্মী আর কোনোদিন ফিরে আসবে না মহারাজ। আমি ভাবছি এখন আপনার আপনার দুলাল সেই যখন দেবী রানী রাজলক্ষ্মীকে মা মা বলে ডাকবে দেবী রানী রাজলক্ষ্মী যখন আপনার দুলালের ডাকে সাড়া দেবে না তখন ওই অবুঝ দুটি বালককে আমরা কি বলে সান্ত্বনা দেব মহারাজ।
না রে, তোদের মাঝে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তোদের মা আর ফিরে আসবে না। কাঁদিস রে বাবা, কাঁদিস রে, শত কাঁদে না, তোদের মা ফিরে আসবে না। আপনি মা নেই রে। তোদের মা নেই, চলে গেছে। আপনিও যদি আপনার দুলালের সাথে এমনি ভাবে ভেঙে পড়ুন
তাহলে এই ধর্মপুর প্রজাদের কি কে সান্ত্বনা দেবে? এই ধর্মপুরের প্রজা পালন কি করবে মহারাজ? তাই তো বলছি, আপনার আনন্দ দুলালকে নিয়ে আপনি নিজ কক্ষে যান। আমি দেবী রানী রাজ লক্ষ্মীর মৃতদেহটা সৎকারের ব্যবস্থা করি মহারাজ। ঠিক আছে, ঠিক আছে, আমি তাই যাচ্ছি। তা আমি তাই যাচ্ছি মীর কাছে। আয় বাবা আপন দুলাল, আয় বাবা আপন আর দুলাল, আয় চলে আয়। চৌমারি ঠিক আছে না মাকে ছেড়ে কোথাও যাবো না। আপন ওরে বাবা, অবুঝ হসনি বাবা, অবুঝ আয় বাবা, আয় বাবা। ওরে বাবা, কেন বুঝতে পারছিস বাবা? আপন তোদের মার কোনো দিন ফিরে আসবে না রে বাবা। ভাই কোনোদিন ফিরে আসবে না। চল বাবা চল, এখনই চল বাবা। নিয়ে যান মহারাজ, নিয়ে যান। ঠিক আছে, আয় বাবা। ওগো দেবী, আজ আপনি এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করলেন। যাবার পূর্ব মুহূর্তে আমার হাতে অর্পণ করে গেছেন আপনার দুটি সন্তান আপনার দুলালকে। দেবী, জন্মের পর আমি আমার পিতাকে দেখিনি। শিশুকালে আমার মা আমাকে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তারপর আপনি আমাকে রাস্তা থেকে তুলে এনে মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে মানুষ করেছেন। মা, মা গো, তুমি শুধু স্বর্গ থেকে আশীর্বাদ করো মা। আমি যেন পারি তোমার আপনার দুলালকে মানুষের মতো মানুষ করতে, মানুষ করতে। না না, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি তোমার মৃতদেহ শ্মশানে নিয়ে সৎকার করবো। তুমি মহারানীর কাজ হবে না। কেন? তুমি মুসলমান, তোমার স্পর্শে মন্ত্রী জং বাহাদুর না, অমন কথা বলবেন না মন্ত্রী জং বাহাদুর। আমি বিধর্মী, বিজাতি, মুসলিম। আমি যদি দেবী রানী রাজলক্ষ্মীর কাজ স্পর্শ করিবে তাহলে দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গে যেতে পারবে না। একটি বারের জন্য আমার কাছে খুলে বলুন, আমাকে কি করতে হবে? আমি কি করলে আমার মায়ের মতো দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গে যেতে পারবে? বলুন আমি কি করবো? তুমি এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো। চলে যাও বলছি। রানীরা বলছি রানীকে আমি সরকার ব্যবস্থাই করবো। বেশ, আপনার কথা মতো আমি এখান থেকে চলে যাচ্ছি মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর, যাবার পূর্ব মুহূর্তে আপনাকে আমি দুটি কথা বলে যাচ্ছি। শিশুকালে আমি আমার মাকে হারিয়েছি, জন্মের আগে হারিয়েছি আমার জন্মদাতা পিতাকে। এই পৃথিবীতে এসে আমি আমার পিতাকে দেখিনি, মায়ের মুখ দেখেছি বলে মনে পড়ছে না। আমার দেবী রানী রাজলক্ষ্মী আমাকে রাস্তা থেকে তুলে নেবে মানুষের মতো মানুষ করেছে, এ বুকে খাবার তুলে দিয়েছে, নিজের ভাইয়ের মতো আমাকে সম্মান করেছে। এই রাজ্যের প্রধান সেনাপতি পদে আমাকে বহাল করেছে। আজ আপনি বলছেন আমি যদি তার দেহ স্পর্শ করিবি তাহলে আমার দেবী ওই স্বর্গে যেতে পারবে না। তাই তো আপনার কথা মতো দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহ এখানে রেখে এখান থেকে চলে যাচ্ছি। এই মৃতদেহ শ্মশানে নিয়ে যদি ভালোভাবে সৎকার করা হয় তবে ভালো, আর যদি এই মৃতদেহ নিয়ে কোন রকম চল চাতুরি বা চক্রান্ত করার চেষ্টা করেন তাহলে
কোনোদিন আপনাকে ক্ষমা করবে না। অতএব হুঁশিয়ার, হুঁশিয়ার মন্ত্রী বাহাদুর। যাও 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 সেনাপতির কাছে, যাও যাও সেনাপতির কাছে। তোমার মুখের পরে আমার শুনতে হবে না। আমি রাজরক্ষী, রানীর রাজরক্ষী, আমি তোমার সদাগী। আমার হাতে আপনাদেরকে সঁপে না, আমার হাতে আপনাদেরকে সঁপে না দিয়ে সেনাপতি এই মুসলমানের কাছে মুসলমানের হাতে আমি দেখতে চাই, আমি দেখতে চাই কি করে সেই সেনাপতির কাছে, কি করে সেনাপতির কাছে আমার আপনাদেরকে রক্ষা করে, আপনাদেরকে রক্ষা করে। আর তুমি ভেবেছো, আমি তোমাকে সৎকার করবো? আমি তোমাকে সৎকার করবো না, আমি তোমাকে সৎকার করবো না। আমি তোমাকে ফেলে দেবো ওই নর্দমায়, আমি তোমায় ফেলে দিবে এই নর্দমা জলে। আল্লাহ তোর কাছে